আপনাদের সবার জন্য আজ নিয়ে এসেছি পুরনো দিনের একটি ইউনিক রেসিপি। লুপ্তপ্রায় এই রেসিপিটি কিভাবে রান্না করতে হয় একবার দেখে নিন, তারপর যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। চলুন তাহলে শুরু করি একদম ভিন্ন স্বাদের লাল শাকের চাটনি। প্রথমেই আমি এক আটি লাল শাকের পাতা ছাড়িয়ে রেখেছি, এখন ছাড়িয়ে নিচ্ছি রাঙা আলু, তারপর ডুমুডুমু করে কেটে নেব। তার সাথে আপনারা চাইলে রাঙা আলুর সম পরিমাণে মিষ্টি কুমড়োও দিতে পারেন, তাতে আরও বেশি ভালো হয়। আমার ঘরে ছিল না তাই আমি স্কিপ করেছি। রাঙা আলুগুলো কাটার পর লাল শাকের পাতাগুলো খুব ভালো করে ধুয়ে রেখেছি। এখন আমি সবগুলো লাল শাকের পাতা কড়াইয়ে দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব কেটে রাখা রাঙা আলুর টুকরোগুলো। তারপর সামান্য জল আর নুন দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখছি কতটা পরিমাণ সেদ্ধ হলো। মোটামুটি সেদ্ধ হলেই নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি রাঙা আলুগুলোকে নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। ঠান্ডা হয়ে যাওয়ার পর লাল শাক থেকে জল ছাড়িয়ে শাকটাকে একটি মিক্সারের বাটিতে নিয়ে নিচ্ছি। এবার শাকটাকে পেস্ট করে নেব আর লাল শাকের জলটাকে রাঙা আলুর বাটিতে ঢেলে রাখছি। শাকটা পেস্ট করার পর সেই একই বাটিতে ঢেলে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো কড়াইয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, মেথি আর সর্ষে। আর এখন এদিকে আমি কিছুটা পরিমাণ তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রাখবো, আর সাথে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ রাঁধুনি। এভাবে শুকনো কড়াইয়ে মশলাটা ভাজার পর দিয়ে দেব সর্ষের তেল। এখন ফোড়নের মশলা একদম রেডি, তাই ঢেলে দেব বাটিতে রাখা মিশ্রণটি। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে সবকিছু আবার একবার ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার দিয়ে দেব 1.5 হাতার মতো চিনি, কাঁচা লঙ্কা আর ভিজিয়ে রাখা তেঁতুল দিয়ে সবকিছু আবার একবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব বেটে রাখা রাঁধুনি, দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের গ্রাম বাংলার একটি ইউনিক রেসিপি। আর এভাবে আপনারা লাল শাকের চাটনি কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।